ঘিওরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি গঠন ও নবগঠিত জেলা মুক্তিযোদ্ধা কমিটিকে সংবর্ধনা উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 16 অক্টোবর বেলা 12টায় ঘিওর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধাগণ ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ মেজবাউদ্দিন খানকে ফুল দিয়ে বরণ করে নেন। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মেজবাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাহিদাতুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, সব বাদ দিলাম, যদি কাজও করতে হয় রাতে ঘুমানো কঠিন। এবং আমি দেখেছি, আমি যাদেরকে নিয়ে কাজ করেছি আমার আগে এই স্টেশনে সুস্থ মানুষ এসে গেছেন, টাটকা মানুষ খেলাধুলা করতেন, নিয়ে গেলেন ডায়াবেটিস নিয়ে, তার একটা মিসক্যারেজ হলো, দীর্ঘদিন উনি এবার সেকেন্ডারি ট্রাই করেছে, বেরিয়ে হচ্ছেন। তো উনি ওনার বিদায় বক্তব্যে বলে গিয়েছিলেন যে সমস্ত শক্তি তো আমি ওই পরিষদকে দিয়ে এসেছি, কারণ আমি সুস্থ মানুষ এসেছি, আমার এত শক্তি, আমি এত খেলাধুলা করতাম, আমি তো আমার একটা বেবি আমার এখানে নষ্ট হয়ে গেল, এর থেকে বেশি কষ্টের কি আছে। 25 তারিখ রাত্রিতে 15,000 লোককে গুলি করে হত্যা করে দেওয়া হলো বুড়িগঙ্গায়। 26 তারিখ আওয়ামী লীগের সমস্ত লোক আত্মসমর্পণ করেছে। দেশটি অরক্ষিত, সেই অরক্ষিত টাইমে মেজর জেনারেল জিয়াউর রহমান বলছিলেন, এই দেশকে মুক্ত রাখতে হলে, এই দেশকে সঠিক রাখতে হলে, যেহেতু আওয়ামী লীগেরা সমর্থন করছে পাকিস্তানিদের কাছে, এই দেশকে কে এই দেশের হ্যান্ডেলিং করবে, কে দেশ এইটাকে হাতে নেবে, কে এই যুদ্ধ পরিচালনা করবে। ঠিক ওই সময় চিন্তা মনে করে উনি ড্রামের উপর দাঁড়িয়ে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করছি। তার থেকে উনি স্বাধীনতার স্বাধীনতার ঘোষক, এই ঘোষক কথা থেকে বিগত 16 বৎসর আওয়ামী লীগ গভর্নমেন্ট স্বীকার করা নাই। আপনার যারা বয়স্ক লোক তারা বুঝতে পারবেন 26 তারিখটি অরক্ষিত ছিল কিনা। নো সিদ্ধান্ত, নো কিছু, নো যুদ্ধ। শেখ মুজিবুর রহমান 25 তারিখে আওয়ামী লীগের সমস্ত লোক যারা ছিল, যার মধ্যে ইন্ডিয়া পাল্টা শুরু করলো, তারা হলো কি শরণার্থী। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যারা লাল সবুজের পতাকা এবং বাংলাদেশ পেয়েছি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে যারা আমরা বেঁচে আছি, আমাদের এই মানিকগঞ্জ জেলার যে সমস্ত মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছেন এবং মাহফুজ, কাশেম সহ আরও অনেক, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সকল মুক্তিযোদ্ধা যারা মানিকগঞ্জের এ পর্যন্ত বিদায় হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। 7 বছর যাবত এই কমিটি ছিল না। মুক্তিযোদ্ধা সংসদের কমিটি আগেই বিলুপ্ত করে দিয়েছিলেন সরকারি। সেই সরকারের উপদেষ্টা, বর্তমান সরকারের উপদেষ্টা ফারুক আজম, উনি সারা বাংলাদেশে কমিটি দেওয়ার জন্য জনাব নঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব সাদেক খান এর মাধ্যমে সারা বাংলাদেশে কমিটি দিয়েছে। তার ভিতরে সারা বাংলাদেশের ভিতরে প্রথম কমিটি দিয়েছেন মানিকগঞ্জ জেলায়। তার দুইজনে এখানে উপস্থিত ছিলেন। তারা প্রথমেই কমিটি দিয়েছে এই বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। আমি আপনাদেরকে সংগ্রামে একটি সালাম জানাই, কারণ আমার মুক্তিযোদ্ধা
দেখার সৌভাগ্য হয় না, কিন্তু তখন আমি ছোট। আমি কিভাবে আপনাদের শ্রদ্ধা করবো সে ভাষা আমার নাই। আপনারা জীবন যুদ্ধ বাজি রেখে এদের স্বাধীন করেছেন, কোনো কিছুর বিনিময় নয়। ওই 26শে মার্চ অর্থাৎ ন্যাশনাল ডে উদযাপনের কথা আমরা ঘিওর স্কুলের ছাত্র, ঘিওর কলেজের ছাত্র, আমরা বিগত সময়ে দেখেছি কিভাবে ওই ন্যাশনাল ডেগুলো পালন হয়। সেগুলো আমরাও দীর্ঘ টাইম বিএনপি ক্ষমতায় ছিল, আমরাও করেছি। আমি তাকে স্বাধীনতার ঘোষক বলায় আমার মাইক কেনা হয়েছিল ঘিওর মুক্তিযুদ্ধ সম্বোধন অনুষ্ঠান থেকে, আমার মাইক কেনা হয়েছিল। আমি শহীদুল জিয়া রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক বলেছিলাম বলে। এখানে অনেকেই আছেন, তার মধ্যে মনে আছে।